সব গুঞ্জনকে ছড়িয়ে দিয়ে তামিম ইকবাল এবার খেলবে টি-20 বিশ্বকাপের জার্সিতে। হ্যাঁ, যারা তামিম ইকবালকে পছন্দ করেন, যারা চাচ্ছিলেন যে তামিম ইকবাল কবে বাংলাদেশ টাইগার টিমের জাতীয় দলে আবার কামব্যাক করবে, আজকে কিন্তু সব কিছু আপনারা জানতে পারবেন। আমরা বর্তমান জানি যে বাংলাদেশ টাইগার টিমের সব ফরম্যাটের ক্যাপ্টেন্সি করতেছে নাজমুল হাসান শান্ত। এই তো একদিন আগেই যে প্রেস কনফারেন্সটা হলো, সেখানে আমরা দেখেছি নাজমুল হাসান শান্তকে সাংবাদিকরা অনেক কোশ্চিন করেছিল, বাট কোশ্চিনগুলোর কিন্তু অ্যান্সার সবগুলোই শান্ত দিয়েছে। এই যে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, দুইজন সিনিয়র প্লেয়ার, এই দুইজন প্লেয়ার যদি বাংলাদেশ টাইগার টিমে টি-20 বিশ্বকাপে কামব্যাক করে, তাহলে কিন্তু বাংলাদেশ টাইগার টিমটা অনেক সুন্দর হবে। এবং আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সকলেই চাচ্ছি তামিম ইকবাল এবং মুশফিক ভাই যেন আবারও অবসর ভেঙে জাতীয় টিমে আসে। এই যে গুঞ্জন, এটা কিন্তু নয়, এটা কিন্তু প্র্যাকটিক্যালি আপডেট শেয়ার করেছে বিসিবি। এবং প্র্যাকটিক্যালি কিন্তু আপনারা দেখতে পারবেন সামনে যে টি-20 বিশ্বকাপ আসতেছে, এই দুই প্লেয়ার কিন্তু থাকবে। তবে তামিম ইকবালের ক্ষেত্রে এবং মুশফিকের ক্ষেত্রে কিছু ডিফেন্সিং কথা বলেছে নাজমুল হাসান শান্ত, এগুলো কিন্তু এখন আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আমরা জানি যে মুশফিকুর রহিম শুধু একটাই খেলতেছেন, তিনি হচ্ছেন ওডিআই ম্যাচেই তিনি খেলতেছেন। এবং তামিম ইকবাল তিনি কিন্তু একটা ম্যাচের মধ্যেও নেই, বাট তিনি কি করতেছেন, ঢাকা যে ডিভিশন, ফার্স্ট ডিভিশনের খেলাগুলো হচ্ছে সেগুলোতে আছেন। এ কারণে নাজমুল হাসান শান্ত কিছু কথা বলেছেন। প্রথমত আমি তামিম ইকবালের কথা বলি। তিনি বলেছেন যে যদি তামিম ইকবাল ভাই ফিট থাকেন, তাকে সব ফর্মেটেই ব্যাক করা সম্ভব, যদি তিনি ফিট থাকেন এবং তার যদি ইচ্ছা থাকে। এখানে দুইটা প্রশ্ন আপনাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে ফিট, একটা হচ্ছে ইচ্ছা। কারণ তামিম ইকবাল খানকে এই নাজমুল হাসান শান্ত প্রস্তাব দিয়েছেন এবং কথা বলেছেন যে আপনাকে বাংলাদেশের টাইগার টিম চায়, এবং বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান লাভার, ক্রিকেট ভালোবাসে, তারাও চাচ্ছে জাতীয় দলে। সো আমরা সকলে কিন্তু চাচ্ছি তামিম ইকবাল খান যেন আবার কামব্যাক করে। এগুলো কথা কিন্তু হয়েছে তামিম ইকবাল খানের সাথে। সেক্ষেত্রে ফিট থাকাটা একটা জরুরি, কারণ ক্রিকেট খেলার মধ্যে ইনজুরি থাকে বেশি। যদি তিনি ফিট থাকেন এবং তার সাথে সাথে তার ইচ্ছাটাও থাকতে হবে, তিনি যে টি-20 বিশ্বকাপ খেলবেন বা ওডিআই ম্যাচগুলো খেলবেন বা টেস্ট খেলবেন, এগুলোর কিন্তু একটা ইচ্ছা থাকতে হবে। কারণ ইচ্ছা না থাকলে কিন্তু তাকে জোর করে দলে আনা সম্ভব না বা পসিবল না। এ কারণে কিন্তু খান সাহেব কিন্তু অবশ্যই টি-20 বিশ্বকাপে খেলবেন। এটা কিন্তু 100%-এর মধ্যে 99% হয়েছে, 1% বাকি আছে তার ইচ্ছাটা। তিনি কিন্তু বর্তমান ফিট আছেন, তিনি কিন্তু লিগ খেলতেছে বাংলাদেশে। এখন আমরা যদি মুশফিকুর রহিম ভাইয়ের কথা বলি, এ বিষয় নিয়ে নাজমুল হাসান শান্ত কথা বলেছেন যে একই সিস্টেমিং কথা, যদি মুশফিক ভাই যদিও অবসর নিয়েছে, যদি তার ইচ্ছা থাকে দলের প্রয়োজনে অবশ্যই তাকে প্রয়োজন। আমরা দেখেছি শ্রীলঙ্কা বলেন, অস্ট্রেলিয়া বলেন, অনেক বড় বড় প্লেয়ার তারা অবসর ভেঙে আবার জাতীয় দলে আসে তাদের টিম কন্ডিশনটাকে আরো শক্তিশালী করার জন্য।